নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমার হেসেলে কী তৈরি হচ্ছে। আজ রুমার হেসেলে তৈরি হচ্ছে আর মাছের কালিয়া। এই আর মাছের কালিয়া খেতে একদম মাংসের মতন স্বাদ হবে। যারা মাংস খান না তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে কিভাবে বানিয়ে নেব এই আর মাছের কালিয়া, দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। আর মাছের কালিয়া বানানোর জন্য নিয়েছি 10 পিস আর মাছ। মাছগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ধুয়ে নেওয়া মাছের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে মাছগুলোকে 10 মিনিট রেখে দেব। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হতে হতে নুন আর হলুদ মাখিয়ে রাখা মাছের মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সর্ষের তেল। আঁশ ছাড়া মাছ ভাজতে গেলে ভীষণই ফাটে, গায়ে তেল ছিটকে আসে। এইভাবে যদি একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে সেই সমস্যা অনেকটাই কমে আসে। অপরদিকে তেল ভালো মতন গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ তেলের মধ্যে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা করে মাছগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠও কিন্তু আমি হালকা করেই ভেজে নেব। দু পিঠই মাছগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর মাছ খুব কড়া করে ভাজলে একটা ছিপডেটে গোছের হয়ে যায়, তাই জন্য আমি একটু হালকা করে ভেজে নিলাম। তবে আপনারা আপনাদের পছন্দ মতন অবশ্যই ভেজে নেবেন। সেম একই প্রসেসে একইভাবে বাকি মাছগুলোকে আমি ভেজে নেব। সমস্ত মাছ ভেজে নেবার পর ওই তেলের মধ্যে আমি আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। যেহেতু আমার মাছের পরিমাণটা একটু বেশি আছে তাই। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, 1 টুকরো দারচিনি, 4টে ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 7-8টার মতন লবঙ্গ, অল্প একটু জয়িত্রী হাতে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটি তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব 4টে বড় সাইজের একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হালকা করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। যেহেতু আমার মাছের পরিমাণ বেশি আছে সেই অনুপাতে সমস্ত মশলা পরিমাণও আছে। আপনারা যদি মাছের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেন সেই অনুপাতে কিন্তু মশলাটাকেও বাড়িয়ে বা কমিয়ে নেবেন। পেঁয়াজটা আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা আর রসুন বাটা। এবার পেঁয়াজের সঙ্গে আদা রসুন ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। মিনিট 2 সময় ধরে আদা রসুন পেঁয়াজটাকে ভালো মতন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টি বড় সাইজের টমেটোকে আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এই রান্নাটা একটু কষিয়ে কষিয়ে রান্না করলে স্বাদটা বেশি ভালো হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা। তবে ঝালটা যার যা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। স্বাদ মতন নুন দিয়ে দিলাম। আর দেব অল্প পরিমাণে হালকা গরম জল, যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 2-3 সময় ধরে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটাতে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে যদি মশলাটাকে ভালো মতন কষিয়ে কষিয়ে রান্না করা হয়, রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হবে। 2 থেকে 3 মিনিট সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ফেটিয়ে নেওয়া টক দই। দইটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে দইটাকে কিন্তু রুম টেম্পারেচারে রাখাই দই দিতে হবে। ফ্রিজে ঠান্ডা টক দই দিলে কিন্তু এটা কেটে যাবে। আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নেব। মিনিট 3-4 সময় পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন ওপর থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। আর মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, যেটুকু সময় লাগে মশলাটাকে ভালো করে কষাতে।
আর যে কোনো রান্নাতে একটু সময় নিয়ে মশলা ভালো মতন কষিয়ে রান্না করলে তার স্বাদ কিন্তু খুবই ভালো হবে। সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হালকা গরম জল। গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আর মাছ। সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে একটু রান্না করে নেব। মিনিট 2 সময় পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন শাহি গরম মশলা, অল্প একটু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশ দিলে খেতে খুবই ভালো লাগবে। আর সব শেষে দিয়ে দেব 1 টিস্পুন ঘি। সব কিছু একবার একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদে আর মাছের কালিয়া। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটাকে আমি গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আর মাছের কালিয়া। পুরো মাংসের মতন কিন্তু স্বাদ হয়। রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না, যেটুকুনো সময় লাগে মশলাটাকে একটু ভালো মতন কষিয়ে নিতে। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখুন। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর কদিন আগেই আমি আপনাদের সঙ্গে চিংড়ি দিয়ে পুঁই শাকের রেসিপি শেয়ার করেছিলাম। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।